নমস্কার। জানা অজানা স্বাস্থ্য সন্ধানের দ্বিতীয় পর্বেতে আমরা উপস্থিত। আজকে বিষয়বস্তু কবে, কোথায়, কে, কেন দুর্গাপূজা প্রচলন করেছিল এ বিষয়ে বলতে গেলে প্রথমে বলি যে আমরা যে বলেছিলাম যে দক্ষিণায়নে প্রথম প্রারম্ভেই আমরা শারদীয়া দুর্গাপূজা করে থাকি। এই দক্ষিণায়ন বলতে কি বোঝায় সেইটা একটু আলোচনাটা করে নিচ্ছি। আষাঢ়ী রথের পুনর্যাত্রা যেটা হয়, তারপরে যে একাদশী তিথিতে এইখানে হরি শয়ানে যান। প্রশ্ন থাকবে, এই বিষ্ণু শয়ানে যাচ্ছেন, দেবী তাহলে জাগ্রত না থাকবার কি আছে? তখনই বিষয়বস্তু দাঁড়ালো এই, দক্ষিণায়নে যখন বিষ্ণু শয়নকাল, তখন বিষ্ণু শক্তি মহামায়া দুর্গাও দক্ষিণায়নে বিষ্ণুর সঙ্গে নিদ্রিতা হন। হরিবংশের 58 অধ্যায়ে উল্লিখিত আছে, বিষ্ণু নারায়ণ পূর্ণ ব্রহ্ম, দেবী মায়া মহামায়া তার প্রকৃতি স্বরূপা। অতএব বিষ্ণু বা নারায়ণের অভিন্নতা হেতু দেবী বৈষ্ণবী বা নারায়ণী নামে আখ্যাতা। সুতরাং বিষ্ণুর শয়নের সঙ্গে সঙ্গেও দেবী নিদ্রিতা থাকেন। তাই আমরা শারদীয়া দুর্গা পূজায় বোধনের মাধ্যমে দেবীকে জাগরণ করিয়ে আমরা দুর্গা পূজায় ব্রতী হই। এবার আসি, কবে, কখন, কিভাবে দুর্গা পূজা শুরু হয়েছে। এখানে একটা বিষয়বস্তু না বললেই নয়। ইতঃপূর্বে 2013 সালে এই বিষয় নিয়ে আমি একটি মাসিক পত্রিকায় এই বিষয় সম্বন্ধে তত্ত্বে ও তথ্যে সম্পূর্ণ মর্তে দেবী অবতীর্ণা নামক একটি আর্টিকেল লিখে আমি বিভিন্ন সমাজ মাধ্যমে এবং অন্যান্য জায়গায় প্রেরণ করায় প্রশস্তি পেয়েছিলাম। সেই ভিত্তিতেই সেই আর্টিকেলকে সামনে রেখে বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। যদি কোথাও মনে হয় কোনো অসম্পূর্ণতা লেগে থাকে, সেই বিষয়ে পরে প্রশ্নের মাধ্যমে যথোপযুক্ত উত্তর দানে সচেষ্ট থাকছে। মহামায়া দুর্গা দেবীর পূজা প্রচলন ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা আছে, পুরাকালের সৃষ্টির আদিতে পরমাত্মা স্বয়ং শ্রীকৃষ্ণ গোলকে রাসমণ্ডলে প্রথম দেবীর আরাধনা করেন। দ্বিতীয়ত, মধুকৈটভের অত্যাচারে প্রাণ সংশয়ে ভীত ব্রহ্মা এই দেবীর আরাধনায় মত্ত হন। তৃতীয়ত, ত্রিপুরাসুরকে বধ করার বাসনায় স্বয়ং ত্রিপুরারি মহাদেব দেবী মহামায়ার পূজা করেছিলেন। চতুর্থত, দুর্বাসার শাপে হস্রশ্রী দেবরাজ ইন্দ্র হৃত সিংহাসন লাভার্থে ভক্তিপূর্বক চিন্ময়ী মহামায়ার সাধনায় মগ্ন হন। পঞ্চমত, যেটা আগে একবার উল্লেখ করেছি, যে বাল্মীকি রামায়ণে উল্লেখ না থাকলেও কীর্তিবাসের রামায়ণে আমরা উল্লেখ পাই যে রাবণ বধের পূর্বে রামচন্দ্র শরৎকালে দেবীর বোধন দ্বারা মহামায়ার আরাধনা করে তিনি তার যা মনোবাসনা পূর্ণ করতে পেরেছিলেন। বৃহদ্ধর্ম পুরাণে পূর্বখণ্ডে উল্লিখিত আছে যে রাবণ বধে রামচন্দ্রের
আনুকূল্য করার জন্যে ব্রহ্মা সমস্ত দেবগণ মর্তে এক নির্জন দুর্গম স্থানে শরৎকালে দুর্গাপূজা করেছিলেন। ব্রহ্মার বক্তব্য, রাবণ বধের জন্য এবং রামের অনুগ্রহের জন্য হে দেবী শিবে, তুমি অকালে আমা কর্তৃক বোধিত হয়েছ। আরো উল্লেখ্য, কালীবিলাস তন্ত্রে দেবী কাত্যায়ন ঋষির গৃহে স্বপ্নাদিষ্ট হয়ে আবির্ভাব হয়ে তার যা কাহিনী নিম্নরূপ। হিমালয় পর্বতে ঋষি কাত্যায়নের আশ্রমে দেবী কৃষ্ণা চতুর্দশীতে আবির্ভূতা হন। যথারীতি তার আশ্রমে তিনি অবস্থান করছেন। তখন কাত্যায়ন শুক্লা সপ্তমী, অষ্টমী, নবমীতে দেবীকে অর্চনা করেন। সেই থেকে দেবী কাত্যায়নী নামে পরিচিতা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দ্বিতীয় মনু সারচিসের জ্যেষ্ঠ পুত্র চৈত্রের আত্মজ মহারাজ সুরত ছিলেন শশাগরা পৃথিবীর সুশাসক অধীশ্বর। কিন্তু ভাগ্যদোষে এক ভয়াবহ যুদ্ধে উৎকল পুত্র বলবান নন্দী দ্বারা পরাজিত হয়ে তার সমস্ত রাজ্য সম্পত্তি হারান। সেই সুযোগে তার প্রিয় অমাত্যগণ, মন্ত্রীবর্গ বলহীন রাজার সমস্ত সেনা ও ধনসম্পদ অধিকার করে নেন। মনোকষ্টে মহারাজ একাকী অশ্বারোহে গহন অরণ্যে পুষ্পভদ্রা নদীর তীরে উপস্থিত হন। একাকী যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন, তখন সেই নদী তটে তার আর এক মহারাজ সমাধি নামক এক বৈশ্যাধিপতির সঙ্গে দেখা হয়। সেই বৈশ্যের অসাধু স্ত্রী এবং পুত্রগণ তার সমস্ত ধনসম্পত্তি অধিকার বঞ্চিত করে তাকে গৃহত্যাগী করে দেন। সমাধি আজ সুরতের ন্যায় অরণ্যবাসী। অতঃপর উভয়ে ইতস্তত পরিভ্রমণ করছেন। হঠাৎ তাঁরা মেধস মুনির আশ্রমের দর্শন পান। মেধস মুনির সাক্ষাৎ হওয়ার পর তাদের দুঃখ দুর্দশার কথা, মানসিক ভাবে তাদের অশান্তির কথা জানালে মুনি তাদের এই পরামর্শ দেন যে তারা এই নদীর তীরে ধ্যানানুসারে ওই নদীর মৃত্তিকা দ্বারা যদি দেবীকে নির্মাণ করে মৃন্ময়ী প্রতিমা পূজা করেন, তাহলে দেবী সন্তুষ্ট হয়ে তাদের বর লাভ করবেন। হলো তাই। সন্তুষ্টা দেবী বৎসরান্তে অভীষ্ট বরপ্রদানে মহারাজা তার হিতরাজ্য ফিরে পেলেন এবং বৈশ্যাধিপতি যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছে। এ বিষয়ে বিভিন্ন বাগ বিতণ্ডা মানুষের মধ্যে মতবিরোধ থেকেই থাকে, কিন্তু পূর্বাপর বিচার করে দেখতে গেলে দেখা যায় যে প্রায় খ্রিস্ট 3য় শতাব্দীতে রচিত শ্রী শ্রী চণ্ডীতে প্রথম দুর্গা পূজার উল্লেখ পাই। দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি, শরদকালে মহাপূজা প্রিয়তে ইয়া চ বার্ষিকী, তস্যাং মমৈতন মাহাত্ম্যং শ্রুত্বা ভক্তি সমন্বিত, সর্ববাধা বিনির্মুক্ত, ধন ধান্য শ্রুতান্বিত, মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়। আজকের পর্বে এখানে সমাপ্তি করছি বটে। পরবর্তী পর্বে আমরা শুরু করব এই দুর্গাপূজা বিষয়ক পূর্বাপর, শ্রেষ্ঠ নিবন্ধকার, তাদের কি গ্রন্থ
এবং তাদের সময়কাল বিষয় নিয়ে।